তুমি পুরুষ মানুষ। তোমার সৌন্দর্য, টাকা, অর্থবিত্ত, সম্পদ, ক্ষমতা, ধন দৌলত তোমার নিজের বলতে কোনো কিছুই নেই। সবই তোমার পরিবারের জন্য, স্ত্রী সন্তানদের জন্য, মা বাবা ভাই বোনদের জন্য, সব কিছু অন্যের জন্য। তোমার কাছে যখন টাকা থাকবে তখন তুমি পৃথিবীতে সবচাইতে জ্ঞানী, বুদ্ধিমান, বিচক্ষণ, সম্মানের এবং ক্ষমতার অধিকারী, চরিত্রবান, নেককার, পরেজগার, সবচেয়ে ভালো লোক তুমি। পুরুষ হিসেবে জন্মগ্রহণ করলে পরিবারের সবাই তখন তোমাকে নিয়ে হাসে, তোমাকে নিয়ে গর্ব করে। কেন জানেন? কারণ তুমি ওই পরিবারের বংশকে টিকিয়ে রাখবে, পরিবারের হাল ধরবে, উপার্জন করে সবার জন্য নিজেকে বিলিয়ে দিয়ে আত্মত্যাগ করে সবাইকে জয়ী করে। তুমি পুরুষ, তোমার পকেট খালি থাকলে তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার সুঠাম দেহ, তোমার জ্ঞান, গর্ব, তোমার শিক্ষা দীক্ষা কোনো কিছুই শুনবে না। তোমাকে দেখতে বিভৎস এবং কুৎসিত লাগে। তোমার টাকা না থাকলে তুমি সমাজে বোঝা শোনো। সবাই দেখলে অবহেলা, অবজ্ঞা, হাসি তামাশা। পক্ষান্তরে তুমি যদি কুৎসিত, কালো, খাটো, বেঠে কিংবা রোগাটে, পাতলা, মোটা, রুক্ষ, বোকা, এমনকি বিকলাঙ্গ যদি হও, যদি তোমার টাকা থাকে, তুমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং জ্ঞানী হিসেবেই পৃথিবীর মধ্যে উপস্থিত হবে। তুমি পুরুষ, তোমার কোনো একটা কথা, সেটাই হচ্ছে টাকা। টাকাই তোমার চিন্তা, চেতনা, আত্মবিশ্বাস। টাকাই তোমার পোশাক। টাকাই তোমার যদি ছিঁড়া পোশাকও পরো, সেটাও তোমার স্টাইল। আর যদি তোমার কাছে টাকা না থাকে, তুমি পুরুষ হিসাবে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ দামি ব্র্যান্ডের পোশাকও যদি পরো, সেটাও তোমার কাছে বেমানা। তুমি যদি টাকার অধিকারী হও, তুমি পুরুষ হিসাবে যদি তোমার কাছে টাকা থাকে, তাহলে তুমি দান, সদকা, হজ, যাকাত, এমনকি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেও তুমি সওয়াবে ভাগীদার হবে, তুমি সওয়াব অর্জন করবে। তুমি পুরুষ, সকাল থেকে রাত পর্যন্ত সারা পৃথিবীর সাথে তুমি যুদ্ধ করে তুমি তোমার পরিবারের জন্য ইনকাম করবে এবং তোমার পরিবারকে সন্তুষ্ট করবে। তাতে যদি তোমার পরিবার সন্তুষ্ট না হয়, তাহলে তোমার মনে হবে যে আমি সারা পৃথিবীকে জয় করে আজকে আমি আমার পরিবারের কাছে হেরে গেলাম। এর চাইতে বেদনার আর কোনো ভাষা, এর চাইতে কষ্ট একটা পুরুষের আর কোনো কিছুই হয় না। তুমি পুরুষ, তোমার জন্মই হয়েছে সবার জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়ার জন্য। নিজেকে সবার মাঝে বিলিয়ে দিয়ে, নিজেকে বিসর্জন করে দিয়ে, নিজেকে ত্যাগ করে দিয়ে, নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, ভরসা সব কিছু তুমি বিলীন করে দিয়ে সবার মুখে হাসি ফোটানোর জন্য তুমি ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যাও। তুমি পুরুষ হিসেবে পৃথিবীর সবাইকেই দেখাশোনা করা, খুশি রাখার দায়িত্ব তোমার। কিন্তু তোমাকে দেখাশোনা বা খুশি রাখার দায়িত্ব কে নেবে? কেউই না। কারণ তুমি তা আশাই করো না। তোমার তা আশা করাটাই হচ্ছে বোকামি। অপরদিকে প্রবাসী ভাইরা তাদের মা বাবা, ভাই বোন, স্ত্রী সন্তানদের জন্য যে পরিশ্রম করে, তা যদি ওই সমাজের নারীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, তাহলে ওই কষ্টের চাপে সকল নারী মারা যেত, নারী শূন্য হয়ে যেত পৃথিবীটা। এত পরিমাণ কষ্ট প্রবাসীরা করে শুধুমাত্র তার পরিবার, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং তার শখের নারীর জন্য। জানলে আরো অবাক হবেন, পৃথিবীতে দুর্ঘটনায় মৃত্যুর প্রায় 80% পুরুষ মারা যায় তাদের কর্মস্থলে যাওয়া এবং আসা এবং কর্মস্থলে কাজের মাঝে। তবুও পরিবার তাদের প্রতি একটুও সহনশীল হয়। পুরুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি স্বার্থপর মানুষ, যারা নিজের সব ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে নিজের জন্য না পুষে পরিবারের ছোট ভাই, বড় ভাই, পরিবারের মা বাবা, ভাই বোন, ছোট বোনকে বিবাহ, তাদের জন্য স্বপ্নগুলো পুষে। দিন শেষে সে নিজেকে নিঃস্বার্থ বিলিয়ে দিয়ে পরিবারকে হাসি ফোটাতে চায়, তারপরেও সে ব্যর্থ। দিন শেষে পুরুষই খারাপ হয়, কারণ তারা তা কখনোই তার নিজের ভালো চায় না। একটা বাবা জানে তার সন্তানকে ভালো রাখার জন্য সে কি পরিমাণ কষ্ট করে। একটা প্রবাদ আছে, সুখ এবং শোক দুইটাই পুরুষের জন্য বিলাসিতা। পুরুষ শুধু স্বপ্ন দেখে আর কাজ করে যায় এবং তা ভোগ করে তার শখের নারী,
বাবার ঋণ কখনো শোধ করতে যাও না, কারণ সাগরের জল কখনোই ঝিনুক দিয়ে সেচে কিংবা সাগরের জল কখনোই সেচ দিয়ে শেষ করা যায় না। তাই সবসময় একটা কাজ করো, শিশুকালে তোমার পিতামাতা, তোমার বাবা যেভাবে তোমাকে আগলে রেখেছে, ঠিক বৃদ্ধকালে তুমিও তোমার পিতামাতা এবং তোমার বাবা মাকে ঠিক সেভাবে আগলে রাখার জন্য চেষ্টা করো। তোমার পিতামাতাকে আগলে যখন রাখবে, তখন আল্লাহ তাআলা তোমার কাছে তোমার রিজিক, সম্পদ, ধন সব বৃদ্ধি করে দেবে। সম্মান ও সেলুট জানাই আত্মোৎসর্গকারী পৃথিবীর সকল পুরুষকে, যারা নিজেকে বিলিয়ে দিয়ে পরিবারকে ভালো রাখছে।